হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গরুর নিহারি বা বায়া। সাধারণত নিহারি রান্না করতে অনেকটা সময়ের প্রয়োজন, তবে আজকে আমি অল্প সময়ে কিভাবে বেশি মজার করে এই নিহারিটি তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অল্প মশলায় রান্না করেছি, তবে এর টেস্ট হয়েছে দুর্দান্ত, একেবারে রেস্টুরেন্টের মতো। নিহারি রান্না করার জন্য সাথে মাংস দিলে টেস্টটা বেশি ভালো আসে। আমার আপু এই টিপসটি দিয়েছে, আমি এভাবে রান্না করেছি, মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আর এই নিহারি রান্না করার জন্য আজকে আমি 1.5 কেজি গরুর হাড় এবং সাথে কিছু মাংস দিয়েছি। আর তার জন্য আমি 2 দিন ধরে এগুলোকে জাল করে রেখে দিয়েছি, হাড় এবং মাংস। যদি ইনস্ট্যান্ট এই নিহারিটি তৈরি করতে চান তাহলে কিন্তু আগে থেকে 25 থেকে 30 মিনিটের জন্য জাল করে নিতে হবে, তারপরে এই নিহারিটি রান্না করতে হবে। আর আগে থেকে অথবা একদিন আগে জাল দিয়ে রেখে দিলে কিন্তু সময়টা কম লাগে। এখানে একটি পাতিলে আমি প্রায় 1.5 কাপের কিছুটা কম তেল দিয়েছি। যখন গরম হয়েছে 5টি এলাচ, 2 টুকরো দারুচিনি ও 3টি তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে তখন কিছুটা উঠিয়ে রেখে দিব। নিহারি রান্না করার শেষে পেঁয়াজ বেরেস্তা হিসেবে ব্যবহার করব, তাই দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং খুব সুন্দরভাবে ডিপ একটা ব্রাউন কালার হয়েছে এবং সুন্দরভাবে বেরেস্তাগুলো হয়ে গিয়েছে। এবারে কিছুটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এগুলো শেষে নিহারির সঙ্গে আমি অ্যাড করে দিব। এবারে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1.5 টেবিল চামচ আদা পেস্ট দিলাম, রসুন পেস্টও দিলাম 1.5 টেবিল চামচের কিছুটা কম। 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিব। এবারে নেড়েচেড়ে কষিয়ে মশলাগুলো ভুনে নিব। এখানে 40 সেকেন্ডের মতো আমি মশলাগুলো একটু ভুনে নিব, যাতে করে কালারটা চেঞ্জ হয়ে যায় এবং যদি কাঁচা কাঁচা একটা ভাব থাকে সেটাও যেন চলে যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো আমার হয়ে গিয়েছে। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো আমি 1.5 টেবিল চামচ দিব, পরে আরও 1/2 টেবিল চামচ দিয়ে দিব। মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আরও 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। চাইলে ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। জিরে গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এবারে কিছুটা পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিব। এই কষানোর সঙ্গে সঙ্গে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের কিছুটা বেশি। যদি এই মশলা কষানোর সময় লবণটা দেয়া যায় তাহলে কিন্তু হাড়ের ভিতরে খুব সহজে লবণ তেল মশলা ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে বেশি। তো মশলাটা কষাতে কষাতে একদম তেলটা যখন ছেড়ে এসেছে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে হাড়গুলো একটা স্ট্রেনার দিয়ে পানি থেকে ছেঁকে ছেঁকে তুলে মশলায় দিয়ে দিচ্ছি। যদি এইভাবে আগে থেকে আপনারা এই হাড় এবং মাংস জাল করে রেখে দেন তাহলে কিন্তু খুবই অল্প সময়ে এই নিহারিটি তৈরি করা যাবে এবং টেস্টটাও কিন্তু ভালো আসে। নিহারির আসল মজাই হচ্ছে হাড়ের ভিতরে যে জেলাটিনগুলো থাকে সেগুলো গলে যেতে হবে, তাহলে কিন্তু এই নিহারির মজাটাই আসে। আর এখানে দেখতে পাচ্ছেন হাড়ের সঙ্গে যে পানিটা ছিল সেটা আমি এই নিহারিতে পরে ব্যবহার করব। এবারে সব কিছু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। যেহেতু আমার এই হাড়গুলো সেদ্ধ করা আছে, 2 দিন ধরে আমি বেশ কয়েকবার জাল করে নেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে হাড় মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। সেজন্য এখানে বেশি একটা ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। প্রথম অবস্থায় ভালোভাবে নেড়েচেড়ে আমি 5 মিনিটের জন্য জাস্ট ঢাকনা দিয়ে রান্না করেছি। তারপরেই কিন্তু ঢাকনা সরিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে হাড়ের যে পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি।
তো সেটাতে হবে না, সেজন্য আরও 3 মগ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। হাড় এবং মাংসগুলো জাল করে রাখার সময় অল্প অল্প হলুদ, মরিচ, ধনিয়া ও কিছুটা লবণ দিয়ে জাল করে রেখে দিয়েছিলাম। তাতে করে সব কিছু ভেতরে ঢুকে গিয়েছে এবং টেস্টটা ভালো এসেছে। এখানে আমি আর ঢাকনা ব্যবহার করব না, যেহেতু সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র রান্নাটা করে নিয়েছি জাল করে করে। এবারে দেখতে পাচ্ছেন আমি এখানে আটা নিয়েছি 3 টেবিল চামচ। এবারে কিছুটা পানি দিয়ে আটাটাকে খুব ভালোভাবে গুলিয়ে একটা পেস্ট করে নিব। চাইলে এখানে আটার সঙ্গে টক দই ব্যবহার করতে পারেন, তবে আমি শুধুমাত্র আটা দিয়ে করব। আমার হাড় মাংস মানে যেগুলো রান্না করছি সব কিছু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য আসলে একটু গ্রেভি এমনিতেও আছে, সেজন্য আমি শুধুমাত্র 3 টেবিল চামচ আটা গুলিয়ে দিয়ে দিলাম। তো আপনারা যদি 1.5 কেজি অথবা 2 কেজি পরিমাণে রান্না করেন, 3 টেবিল চামচ আটার পরিবর্তে 5 টেবিল চামচ পর্যন্ত আটা ব্যবহার করতে পারবেন। তো আমি এবারে চুলাটা একদম লো করে দিয়েছি। আটাটা দেওয়ার পরেও কিন্তু আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছিলাম। তারপরে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ফ্রিজে ছিল বিধায় কিছুটা জমে গিয়েছে। তো এবারে ভালোভাবে মিশিয়ে নিব সব কিছুর সাথে। আর এই ঘিটা দেওয়ার ফলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে, ফ্লেভারটা ভালো আসে। তো এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর আটাটা দেওয়ার ফলে কিন্তু দিয়েছি একটু গ্রেভি হবে। তো নিহারিতে একটু গ্রেভি হলে কিন্তু ভালো লাগে। এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এরপরে আমি আদা কুচি দিয়ে দিয়েছি, চুলাটা বন্ধ করেছি। এই পর্যায়ে আদা কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ ভেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এই আদা কুচি এবং পেঁয়াজের ভেরেস্তা সার্ভ করার সময়ও দিতে পারেন, সার্ভ করে। তো আমি সার্ভ করার আগেই দিয়ে দিলাম। এবারে কিছুটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই নিহারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। যদি অল্প সময়ে রান্না করতে চান তাহলে একদিন আগে অথবা 2 দিন আগে এই পায়াগুলো জাল করে রেখে দিবেন, সাথে কিছু মাংস দিবেন, তাহলে কিন্তু বেশি মজার হয়। আর যদি ইনস্ট্যান্ট রান্না করেন তাহলে 30 থেকে 40 মিনিটের মতো আগে থেকে জাল করে নেবেন। আর প্রেসার কুকারে যদি আপনারা এই কাজটা করেন তাহলে 20 থেকে 25 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারাও লাইক করে দিবেন, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।